4টা ভোর সকাল হইতে যায়। এত সুন্দর খেলে টসে হেরে গেল। তোকে তো সাথে 7 নম্বর হারিয়ে দিয়েছিলাম আমরা। হ্যাঁ শুনলাম তো। বুঝি ক্যাডবেরিটা রাখো, সেই সকাল থেকে ঘুরছি তোমার ক্যাডবেরি নিয়ে তো করে মন্দিরে পোশাক। কিটক্যাট সবাইকে নয় আমার। ও বাবা, মুখ চোখের কি অবস্থা তোর? হ্যাঁ জল বিস্কুট 4টা 10 ভোর হইতে যায়। গেছিস না? ওই ঘরেই তো শুয়ে রয়েছে বাবু। আমরা এখন উঠে গেছি, সারাটা রাত ঘুমাইনি। এই মাঠের খেলা হলো, বাবুরা কি হয়েছে জানি রানার্স না বাবু, তোরা কি হয়েছিস? রানার্স একদম ফাইনালে উঠেছে, টসে হেরে গেছে। হেরে গিয়ে ওরা তোরা 1,20,000 পেয়েছিস, আর যারা উইনার হয়েছে ওরা পেয়েছে 1.5 লাখ টাকা। তা টাকার থেকে ওরা ভেবেছিল যে মানে জিতবে, অনেকগুলো টিমের সাথে। তা আমি ছিলাম এই মেয়ের সাথে, ওরে গল্প, শাশুড়ি বৌমা দুজন গল্প। এখন আমি আমার লোটা কম্বল নিয়ে যাই, আর যাবো কি 4:10 বাজে। দেখো একটু ঠান্ডা জল নিয়ে ও আর আমি বেশ গল্প করতে করতে বলছি এসিটা চালিয়ে রাখো তো। বাহ ভালো। এ পায়ের কি অবস্থা! তাহলে এই ঘরে রেখেছি, দেখ তুই এসে গায়ে দিবি। যেই ঘরে বাবু 4:35 বাজে। ছেলে স্নান করলো, জল বিস্কুট খাচ্ছে, খেলা সমস্ত কিছু সমস্ত ব্যাপার আগামী মানে সকালে বলবো তোমাদের। এখন কি আমি একটু ঘুমাবো, একটু শুয়ে পড়ি। সেই ছেলে সকালে বেরিয়েছিল শনিবার সকাল 8:30 9টা, আর এখন 4:30 মানে রবিবার হয়ে গেছে, পড়ে গেছে। এই ভোর রাত্রে ঢুকলো, খেলা এখানে খেলা হচ্ছিল। অনেক ছেলে মেয়ে, তো মেয়ে বলছি, অনেক ছেলেরা এদিক দিয়ে দল বেঁধে গেল এই কিছুক্ষণ আগে খেলা শেষ হওয়ার পর। আর বাদবাকি কথা তোমাদের পরে বলবো, ঠিক আছে? এখন গিয়ে একটু 2 ঘন্টা রেস্ট নিয়ে নিই। টাকার অ্যামাউন্টটা তো বললাম, সেটা পেয়েছে, সাথে একটা কাপও পেয়েছে যেহেতু রানার্স টিম। আর ওই যে হোয়াইট কালার গেঞ্জি পরা ওটা আমার বাবু। এই পুরো গ্রুপটাই ওরা খেলাটাকে ছেড়েছিল। করে একটু চা করি, চা না খেলে হবে না। কটা বাজে দেখি। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে হচ্ছে রবিবার, আর আমার নতুন ব্লগ কিন্তু আমি ভোর রাতের থেকে শুরু করে দিয়েছি। সেই ছেলে এসে ঢুকলো, তারপরে তো আমি এসে শুয়েছি। আর এখন 8:10 বাজে। এখন একটু কড়া করে চা খাবো। আর দেখো চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি খুব ঘুমিয়েছি, কিন্তু ক ঘন্টা ঘুমালাম সে তো তোমরা দেখলেই। ওখানে তো যে ওই ঘরে গিয়ে শুয়েছি, আমি আর মামুনি শুয়েছি। পট করে মামুনির গল্প। এবার আমাকে 100 বার বলি, ও মামুনি তুমি ঘুমাও। আবার যে আমি চোখ বন্ধ করি, ও মামুনি। তা ও আর আমি কিছুক্ষণ গল্প করে তারপর তো বারবার ছেলেকে ফোন করছিলাম, বাবু কখন আসবি। তোমরা হয়তো অনেকে অবাক হয়ে যাবে যে এত রাত পর্যন্ত কিসের খেলা। বোনের ছেলে, ভাইয়ের ছেলে সব মাঠে ছিল। বলে কি মা এত সুন্দর খেলা হয়েছে। লাস্টে ছেলেটা একটু আপসেট হয়ে গেল যে খেলাতে ওই যে টসে হেরে গেলে না, সত্যি খুব খারাপ লাগে। অতগুলো টিমের সঙ্গে খেলে জিতেছে, তারপর টসে হেরে গেছে। তা চলো বন্ধুরা, নতুন ব্লগ শুরু করলাম। তোমরা সারাটা দিন সাথে থাকা, তোমরা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। আর জানো তো আমার গতকাল সন্ধ্যাবেলা মানে বৌমার আমি তো গল্প টল্প করে তারপর রাত পর্যন্ত গল্প করেছি। মোবাইলে কিচ্ছু কাজ হয়নি। তাও আমার মানে চা খেয়ে আমি আবার এই ঘরে ঢুকে মোবাইলটার কাজ শেষ করব। চাটা আগে কড়া করে খাই। আর আজকে আমি এক্সট্রা কোনো কাজ বাড়াবো না বাবা। আজকে গতকাল এই যে ছাতু রাখা হলো না, গরম বলে আর ভরে রাখিনি। এই ছাতুটা
চাটা যে খাবো শান্তিতে, আবার ডাস্টবিনের লোক আসছে মনে হয়। গরম গরম চা না খেলে ভালো লাগে। ওই যে চলে আসছে, এত রাগ ওঠে না। তোমাদের তখন বললাম না যে মোবাইলের কিছু কাজ বাকি ছিল, সেই কাজটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে এডিটিংটা করে নিয়েছি, ভিডিওটা এক্সপোর্ট করব। আর দেখো কী বার দিন গেলাম, শুক্রবার দিন যে গড়িয়াহাটা গিয়ে যে আমি কেনাকাটি করেছি। দেখো আমি যদি একটা শুজ কিনি সেটাও তোমাদের দেখাই। তা আমি সেদিন যে গেছি শুধু তো কিনেছি দেখিয়েছি, এবার কী কিনেছি, আদৌ কিনেছি কি কিনিনি সেগুলো তো তোমাদের দেখানো দরকার, তাই না? তা ভাবছি আজকে সময় করে তোমাদের দেখাবো কী কী কিনেছি। একটু পুরো ভিডিওটা দেখতে থেকো, ওইগুলো যদি দেখার হয় তোমাদের, কেননা সব কিছু তোমাদের শেয়ার করি, ওইগুলো না দেখাতে পারলে ভালোও লাগবে না। তাই দিকে কাজকর্ম সারি, আর এখন যাই। টুকটাক কিছু কাজ বাকি আছে, মানে টুকটাক কিছু কাজ কেন বলতে গেলে অনেক কাজই বাকি আছে, কিন্তু আজকে হালকা পাতলার মধ্যে আমি কাজ সারবো। অল্প কটা কেটেছি তো, ছাদে গেলাম না। কটা এদিকেই মেলে দেবো। আজকে থোকা যে অপরাজিতা ফুল আজকে একটা ফুটেছে, গাছটাই তো একটুখানি, আর কি ফুটবে। এই যে থোকা অপরাজিতা ফুলটা ফুটেছে। এবার টিফিনের একটু ব্যবস্থা করি, ভেবেছিলাম করবো না, ছেলেকে এখনো ছেলে ঘুমাচ্ছে, কিনে আনাবো, তা ভাবলাম না থাক করে ফেলি টিফিন। না ঘুরিয়ে ঘুরিয়ে কতগুলো কাটতে বলো, সময় লাগে না। আর এই দুটো বড় আছে আলু কাটবো, আর এখানে আছে এই যে উচ্ছে লাউ, এগুলো বেলাতে দেখবো কি রান্না হয়। এখন তাকে টিফিনের জন্য আলুটা কেটে নিই, মজাটা মেখে নেবো। ছেলেটা কালকে রাত্রিবেলা কিছু খাইনি, জল বিস্কুট খেয়ে সারাদিন মাটি সেরকম কিছু খাইনি। এবার আমি ভাবি যে আমার সেই রাতে কিন্তু হয়নি, থাক টিফিন বাবু উঠতে তখন বেলা হয়ে যাবে, আর দোকানের টিফিনের থেকে এই বরঞ্চ ঘরেই করি। এটার মধ্যে ভাতের চালটা ভিজিয়ে রাখলাম, এই যে টমেটো আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ইন্ডাকশনে একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল আলুর তরকারিতে দিলে না তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আর প্রেশার কুকারে দিলাম না। আর আজকে জানো ডাল সেদ্ধও নেই, ডাল সেদ্ধও করতে হবে। ডাল সেদ্ধটা থাকলে আমার চিন্তাটা একটু কম থাকে। এবার কি মজাটা তরকারিটা বসিয়ে আঁচটা কমিয়ে দিয়ে এসছি, এটা মেখে নিই। আমাদেরও আবার লুচি খাবে না, বলে আমি লুচি খাবো না, তা ওকে পরোটা করে দিই, আর ছেলে যখন উঠবে ওকে লুচি বা যে তরকারিটা হয়ে গেছে এরকমই করলাম। এটা ভালো খায়। আমাদের ওকে টিফিনটা দিয়ে আমি যাব স্নান করতে, স্নান করে পুজোটা দিয়ে নেব। ছেলে এখনও ওঠেনি, আসলে অত রাতে ঘুমিয়েছে তো, তাই এখনও ওঠেনি। হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে চলে আসলাম, একটু লুচি করছি। আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা তো জেনে মানে মোটামুটি আইডিয়া করে ফেলেছো। আমার ছেলের কিন্তু দুটো শখ, এক হচ্ছে একটু ভালো ভালো খাবার, মানে ভাত বাদে সেগুলো খাওয়া, আর এক হচ্ছে নানা মানে যেখানে খেলা হবে মোট কথা সেখানে যাবে, পার্টিসিপেট করবে। আর কাপ পেলে তো কথাই নেই, ঘরে একটা ঠাকুর ঘরে একটা বড় কাপ সাজিয়ে রেখেছে।
টিম নামানো, টিম কোথা থেকে কি করবে, এইগুলো খুব শখ আগাগোড়া, মানে ছোটোর থেকে এই শখটা রয়েই গেল। একদম যখন পুচকি সব ক্রিকেট আর ফুটবলারদের ছোট্ট ছোট্ট ফটোগুলো কিনে স্কুল ব্যাগের মধ্যে বান্ডিল ধরে ধরে রেখে দিত, কোনটা কোন খেলোয়াড় সেই নামগুলো পুরো মুখস্থ। ছেলেটা তো খেলতে খুব ভালোবাসে, আমি তো ওকে ঢাকুরিয়ায় মানে কয়েক বছর বেশ ক্রিকেট খেলাও খেলিয়েছিলাম, তারপর আর হয়ে ওঠেনি। তা এখন দেখো আমাদের আজকে বাজার থেকে এনেছে শিং মাছ, আর আজকেও কিন্তু ওদের মানে যারা যারা মানে খেলায় অংশগ্রহণ করেছিল, খেলোয়াড়রা না, মানে ওরা যারা খেলায় টাকা ডোনেট করে যে খেলাটা পরিচালনা করেছিল ওরা, এছাড়াও বাইরের আরও অনেকের মিলে ওদের পিকনিক হচ্ছে, দারুণ সেটা হবে রাতে। ওরা গতকাল এত ক্লান্তি ছিল কিন্তু ওদের সে ক্লান্তি গায়ে লাগেনি। আর আজকে ওরা কি করেছে জানো তো, ওরা আমাদের এখানে যে শ্যামসুন্দরী মা আছে, শ্যামসুন্দরী মা কাছে গতকাল পুজো দিয়ে ওরা মানত করেছিল, আর সেখানে যাওয়ার পর ওরা কিটক্যাট প্রসাদ হিসাবে পেয়েছিল। তাই আজ আর গতকালই বলে এসছে ওরা যদি যেতে তাহলে মাকে মানে ইসে দেবে, কিটক্যাট দেবে অনেক আর কি, মায়ের মন্দিরে পুজো দেবে। আর আজকে অনেক বললো মা আমরা পুরো অনেকগুলো কিটক্যাট কিনে মন্দিরে দিয়েছি, সেটা যাতে প্রসাদ হিসাবে সবাইকে দিতে পারে। ছেলেকে একটু শরবত করে দিলাম, কি বলো তো গতকাল মানে ভোর রাতে তো শুয়েছে, তাই যে তোমার হচ্ছে বাতাসা আর পুদিনা পাতা দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আজকে শরবত করে দিয়েছি। আজকে আমার বাবু ঠিক খেয়ে নিয়েছে। আর এদিকে আমি শিং মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। তোমাদের বললাম না একটু শপিংগুলো দেখাবো, ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর আজকে আমার কর্তামশাই মানে আমাদের পুরো পরিবারের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, কিন্তু সেইখানে আর আমাদের যাওয়া হচ্ছে না, শুধু আমার হাজব্যান্ড যাবে, তা ও যাবে খেয়ে যাবে বাড়ির থেকে, এই জন্য আমি ঝটপট করে রান্না করছি। আর নিমন্ত্রণ তবুও খেয়ে যাবে কেন সেটা পরে বলবো তোমাদের। আর এখন এই দেখো শিং মাছ হচ্ছে, আর ওইদিকে চিংড়ি মাছ, মেয়েটা আমাদের মামুনি আবার শিং মাছ খেতে চায় না, তা চিংড়ি মাছ এনেছে। আর চিংড়ি মাছ বললো সর্ষে ভাপা খাবে, তা চিংড়ি মাছটা ও যেভাবে খাবে সেইভাবে ওকে করে দিলাম। আর আজকে চিকেন আনলাম না কেন, ছেলে যেহেতু ওই যে বললাম না রাতের বেলা ওদের পিকনিক আছে, অনেক খাবার দাবার ওখানে হবে, তাই বললো মা আজকে আর চিকেন করো না, কেননা দুপুরে আমি যা হোক কিছু দিয়ে খেয়ে নেবো। আর দুপুরে খেয়েছে মানে দুগাল ভাত ডাল দিয়ে খেয়ে মানে ওই যে পিকনিকে সব বাজার হাট করতে মানে বেরিয়ে পড়েছে, এসে রাত্রেবেলা একটু স্নান করে আবার বেরিয়েছে। মানে আজকেও খেলার এখানে মানে আনন্দ হইচইয়ের জন্য আজকেও ওখানেই বেশিরভাগ সময়টা কাটিয়েছে। ওটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ ডালে মাছের ঝোলটা হোক, শিং মাছের ঝোল একটু দাঁড়াও, তুমি বেরোচ্ছে নাকি এখনই? রবিবার দোকানটাও বন্ধ করে ও যাবে ওখানে, তার স্নান হয়ে গেছে। ও আমাকে বলল যে তোমার রান্না হয়ে গেছে, আমি বললাম দাঁড়াও শিং মাছটা বাকি আছে। আর এখানে চিংড়ি মাছটা দেখো সর্ষে বাটা, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল, একটু জিরের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিলাম। আর এইটাই সামান্য একটু জল দিয়ে বসিয়ে দেবো। মাঝে ছেলে মেয়েগুলো একটু শিং মাছ খেত, এখন দুটো ছেলে মেয়ের একটাও শিং মাছ খায়নি। আজকে করেছি, ছেলে মেয়ে দুটো তো একটুও পাতে নিল না, মেয়েটা শুধু চিংড়ি মাছ দিয়ে ভাত খেলো, আর ছেলে তো বললাম না দুগাল ডাল দিয়ে খেয়েই দৌড়িয়ে চলে গেল। আর এই যে চিংড়ি মাছটা ইন্ডাকশানে আস্তে আস্তে আঁচ কমিয়ে দিয়েছি। আর এটা হয়ে গেলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা, আর তবে কাঁচা লঙ্কাটা দিলে বেশি সুন্দর কালারটা হয়। এটা একটু লাল লঙ্কার। গড়িয়াহাট থেকে কি কি শপিং করেছি তোমাদের তো দেখায়নি। আর দেখো কিছুদিন আগে ছেলের বিয়ে গেছে, তখন তো মানে অনেক কিছু শপিং করেছি। তারপরে নতুন মানে মামনি রিসেপশনে যে শাড়ি পেয়েছে, এখনও কত নতুন শাড়ি রয়েছে, আমাকে দিয়েছে নতুন শাড়ি রয়েছে, সেগুলো আর রয়েছে বলে আর কোনো শাড়ি ঠাড়ি কিন্তু কিছু কিনিনি। আর সেরকমও কিছু কেনাকাটি করিনি, তবুও যেটুকু কিনেছি তোমাদের তো সব কিছু শেয়ার করি। ঢ্যাং ঢ্যাং করে গড়িয়াহাট গেলাম, তা কী নিয়ে এসেছি সেটা তো দেখতে হবে। আর বললাম তো পয়সার যে পার্সটা ছিল সেটা তো ভুলে রেখে গেছিলাম বাড়িতে, আর যেটুকু ছিল সেটুকু নিয়ে কী নিয়ে এসেছি দেখো।
কারণ কিছু সেলাই ঠেলাই করতে যাবে তো, মানে নিয়ে যাবে, এই জন্য ভাবছি দেখিয়ে দিই। চলো দেখাই, আগে দেখাই। এই দেখো, তোমাদের আগে ব্লাউজগুলো দেখাই। যে দিদি ভাই তারা এইভাবে বসে, ওই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এগুলো হ্যাঁ তা এই দেখো, প্রথমে দেখাই। এই যে শাড়িটা, এইটা দিয়েছিল আমার, মানে শাড়িটা কেন দেখাচ্ছে বলছি। আমার যে শেওড়াপুরি না, লিলুয়া, সরি দিদিভাই রাগ করো না, আমার ভিডিও দেখলে জায়গাটার নাম ভুলে যায়। লিলুয়া দিদিভাই যে আমাকে এই সফট একটা মিষ্টি শাড়ি দিয়েছে। তা শাড়িটা, আমি তো খুব একটা শাড়ি মানে কোথাও ঘুরতে যাই না যে সবসময় করবো, তা এই দিদিভাই শাড়িটা দিয়েছে। এবার শাড়িটা সব ব্লাউজের সঙ্গে তো ভালো লাগবে না, তাই গিয়ে হরিহাটা যে প্রথমে নিয়ে আসলাম, হ্যাঁ নিলাম ব্ল্যাক কালারের ব্লাউজ। এই ব্ল্যাক কালারের ব্লাউজ আমার নেই, আর আমরা এখন শাশুড়ি বৌমা একই সাইজে, মানে একদম ফ্রি সাইজ, যার যখন লাগবে একটু সেলাই করে পরতে পারবো। আর একটা ব্লাউজের যা দাম, ঠিক আছে। কই চাবি, কই দোকানে চাবি, আচ্ছা। তা এই দেখো, এটার সঙ্গে এটা মানাবে না, কিনে রেখে দিলাম, যেদিন হোক পরবো। খুব সফট শাড়িটা, ব্লাউজের জন্য আরও পরতে পারছিলাম না। দিদিভাই দিয়ে গেছে, বলবে রীতা পরছে না কেন। লিলুয়ার এটা হচ্ছে বদ্দি ভাই দিয়েছিল। আচ্ছা, কি কি কিনেছি করি, এটা শাড়িটা কিন্তু কিনিনি, ব্লাউজটা কিনেছি। আর এইটা দিয়েছিল লিলুয়ার ছোটদি ভাই, একটা দারুণ কালারের শাড়ি। এবার এইটাও দেখো, এই শাড়িটাও কিন্তু খুব সফট, আর এটা মনে হচ্ছে অনেকে বলছে পিওর সিল্ক। আমার শাড়ির সম্বন্ধে অত অভিজ্ঞতা নেই। এই শাড়িরও কালারটা খুব সুন্দর, আমরা শাশুড়ি বৌমা দুটো শাড়ি পরতে পারবো। এইটাও আমি পরতে পারছিলাম না, এবার এইটার জন্য কিনেছি। এই দেখো এই ব্লাউজটা, আর ব্লাউজগুলো কেনা হলো কেন, সামনেই আমাদের একটা অনুষ্ঠান আসছে, যদি পরি ঠরি এই সরি ব্লাউজটা এইভাবে দেখাচ্ছে, কেউ কিছু ভেবো না। এই ব্লাউজটা এই শাড়িটার সাথে দেখো, তাই দুই দিদিভাই দিয়েছে, দুই দিদিভাইয়ের এই দুটো ব্লাউজ কিনেছি, একদম ওই যে বড়ো সাইজের কিনেছি শাশুড়ি বৌমা প্রথমে। আর একটা এই যে পুজো টুজোতে পরার জন্য একটা এই যে সাদা লালের মধ্যে একটা ব্লাউজ কিনেছি, ঠিক আছে। এটার ডিটেলসে দেখা, এইবার দেখাই আর কি কি কেনা হয়েছে পরিবার থেকে, তারাও দেখাচ্ছি। ব্র্যান্ডের বুঝে এবার দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ, এই যে এটা কিনেছি, একটা সরিয়ে দিই, এটা কিনেছি বাবার জন্য, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। বাবাকে পয়লা বৈশাখে আমি এই ফতুয়াই দিই, একদম সুতি কটনের ফতুয়া বাবার। আর আমার যে মাস্তুতো দিদি মারা গেছে, তোমাদের তো বলেছি, সেই মাস্তুতো দিদির বাড়িতে তো আমাদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছে, তা আমি তো যাবো না, আমাদের ও যাবে। তা ওই মাস্তুতো দিদির দুই ছেলের জন্য, মানে দিদির দুটো ছেলে, দুই ছেলের জন্য দুটো টি শার্ট এনেছি। এই একটা, এই যে এইটা একজনের, আর এইটা একজনের। দেখো বৌমা একটা ছেলে বিয়ে করেছে, এবার ওই বৌমাকে দিতে গেলে ছেলে দুটো বাদ যাবে, এর থেকে বরঞ্চ দুটো ছেলেকে দুটো টি শার্ট, আমি যাবো না, আমাদের ও যাবে, ওর কাছে পাঠিয়ে দেবো। এই একটা টি শার্ট আর এই একটা টি শার্ট, দুটো ছেলেই ফর্সা, পরলে ভালো লাগবে। আচ্ছা, কর্তব্য যেটা করতে তো হবেই, এই গেল। আর এইটা এনেছি কর্তামশাইয়ের জন্য, ও আবার এখন গেঞ্জি পরতে চায় না, তবুও নিয়ে আসলাম, খুললাম না, একটা গেঞ্জি। ওদিকে না মামুনি খাবার তৈরি করছে, আর ছেলে ওই জন্য কথার আওয়াজ পাচ্ছে তোমরা। এই যে এই একটা গেঞ্জি, ছেলের গেঞ্জি আনিনি, কেননা ছেলের পছন্দ হবে কি না, এই জন্য বাজার কলকাতা সিটি স্টাইলে গেছি। কে এই রান্না করছে ওরা, আর আমাকে কি
কি সুইচ দাও তো এবার অন কর। আজকে ছেলে বৌমা দুজনে মিলে রান্না করছে আর মামা করে ডাকাডাকি করছে, টিফিন করছে, হয়নি? আচ্ছা আরো আছে, দাঁড়াও। এইবার দেখো, এই একটা প্লাজো মামুনি ও সরি, এটা তো বাবার ফতুয়া। আসলে বাবার ফতুয়ার কালারটা আর মামুনির প্লাজোর কালারটা একই হয়ে যাচ্ছে। এই যে ঢোলা যে প্লাজোগুলো, এই যে এই একটা প্লাজো কিনেছি মামুনির জন্য, আর মামুনির জন্য এই একটা 2 পিস। এই যে দেখো, এই যে একটু ঢিলা ঢালাই কিনেছি, ও ফিটিং করে নেবে। এই একটা, আর এর সাথে প্যান্ট আছে। আর এটা একদমই কটনের, এটাও মামুনির জন্য কেনা, ঢিলা, ও ফিটিং করে নেবে। এটা কিন্তু হাতা আছে 1 পিস, হাতাটা একদমই কটনের। হাতাটা পরে ও নিয়ে চলে যাবে লাগাতে, ওই জন্যই ভাবলাম আজকে দেখিয়ে দিই। এই যে ওর ফ্রক জামা আমার নাইটি হবে, কারণ লম্বু না। এই একটা মামুনির, আর এইটাও আমার খুব পছন্দ, আমার ভালো লেগেছে খুব। এটাও আমি তো এটা পরলে মানে ঢেকে যাব, ও যেহেতু লম্বা। এই দেখো দেখো, এই যে এটা ফ্রকটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে। এই দেখো হাতা, এই 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 কেনাকাটি হয়েছে। আমার কিছু কিনি নেই। মেয়ে মানে আমাদের মামুনি, ও হচ্ছে অনলাইনে একটা আমার অর্ডার দিয়েছে। আর আমি যখন কিনি মা শাশুড়ি দুজনকেই দিই। তা মা শাশুড়িকে, আর এই যে ছেলের বিয়েতে অনেক শাড়ি ঠাড়ি রয়েছে, অনেক তাঁতের শাড়ি ঠাড়ি রয়েছে। মামুনি বললো যে দিদিমাকে একটা, ঠাম্মাকে একটা ওইখান থেকে দিয়ে দেবে, নাহলে এই শাড়িগুলো থেকে যাবে। এটা কিনিনি, মিথ্যা কথা বলে তো লাভ নেই। এই ছিল কেনাকাটি, গড়িয়াহাটে গেছিলাম। আর হয়তো আমার কাছে যদি আরও কিছু থাকতো, আরও হয়তো কিছু কিনতাম, কিন্তু টাকা ছিল না। ভালো হয়েছে যে কটা কিনেছি। এই ঠিক আছে, কেমন লেগেছে গড়িয়াহাটার শপিং অবশ্যই কমেন্ট করো। ঘুরিয়ে দেখিয়েছি তোমাদের বেশ ইচ্ছে মতো, হয়তো কেনাটা কম কিনেছি। তবে যেটুকু কিনেছি বললাম না, কেনার এবছর ইচ্ছে নেই। শুধু মেয়েটা এবছর আমাদের বাড়ি প্রথম, যতই নতুন থাক, এই জন্য মেয়েটার জন্য কিনেছি। ভাইয়ের মেয়েকেও এবার কিছু দিলাম না, সব পরের বার সবাইকে দেবো। কারণ বিয়ের উপলক্ষে সবাইকেই দেওয়া হয়েছে তো ডিসেম্বরের বিয়েতে, এই জন্য এই বছর থাক এভাবে, পরে দেখবো আবার সবাই। কত মাসে রেডি হয়ে গেছে। ওই যে আমার যে দিদিটা মারা গেছে, সেই দিদির বাড়ি আজকে নিয়ম ভঙ্গ, তো শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেছে, তাই এ খায় না, বাড়ির থেকে খেয়ে দিয়েই গেল। আমরা সব জায়গায় কর্তব্য রক্ষা করি, আমরা দুজনেই সমান। আমি গেলাম না কেন, আমাদের বউটার শরীরটা ভালো না, ওই জন্য আর যাচ্ছি না। আমি তো মানে খাই না, তবুও যেতাম, কিন্তু ও যাচ্ছে। আর ওই 2 ছেলের জন্য 2টো গেঞ্জি পাঠিয়ে দিলাম, দিদির 2টো ছেলের জন্য। ব্যাস, যেটুকু কর্তব্য, এই কর্তব্যটুকু তো করতে হয়। আত্মীয় স্বজনের মানে যখনই সুবিধা অসুবিধা ডাকবে, তাদের বাড়িতে তো যাওয়া আসা করতেই হয়, তাই না? কখন কাকে কোন মুহূর্তে প্রয়োজন হয় কেউ বলতে পারে না। তাই আমরা দুজনেই কী করি, যখন যেখানে ডাকে আমরা গিয়ে ঠিক হাজির হয়ে যাই। এর আগে দিদির বর মারা গেছে, গেছিলাম, মাস্টার দিদির বর, তাই এবার আর হলো না। বউটার সকাল থেকেই শরীরটা খারাপ। না শেষ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সব। এইবার ফ্লোরটা মুছে নেব, ব্যাস। আমার ফ্লোরটায় যে জল গরমটা পড়ে, এই দিয়ে রান্নাঘরের ফ্লোরটা মুছে নিই। ঘরটা মোছা হলেই আমি খেতে বসবো। সবার খাওয়া হয়ে গেছে, আর কর্তামশাই তো চলে গেছে ওইখানে। ও আস্তে আস্তে রাত হবে, কারণ ওখানে গিয়ে একটু তদারক করতে হবে। তো যাই হোক, নিজেদের রিলেটিভ বলে কথা, আর আমি তো যেতে পারলাম না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গড়িয়াহাটে আমি যে কটা শপিং করেছি মামুনির জন্য, সেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর শুভরাত্রি বলছি না, কেননা ভিডিওটা শেষই করছি দুপুরবেলা। কিচেনটা মোছা হলে খেয়ে নেব।
আর না খেয়ে উঠে আমি কিছু কাজ করতে পারি না জানো, যা কাজ করি আমি খাওয়ার আগেই।